ছিল উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো কঠোর কাফেরগুলি। আল্লাহ জানাই দিলেন উতুল্লিম বাদা যালিকা যানিম, কোরআনের বিপক্ষে অবস্থান করবে যারা, পিতৃ পরিচয়হীন যারা সন্তান তারা, আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, আমি উদাত্ত আহ্বানে জানাই দিতে চাই তাদেরও এমন সমস্যা আছে না না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসু, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আল আকসা সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনি আমি আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন চেয়েছেন বিধায় দুনিয়ার সব ব্যস্ততা, সব কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই রাজ দরবারে কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদের সালাম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তা, আলা লাউল হুকমুল খালক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে যুগে যুগে যারা রক্ত ঝরিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মর্দে মুজাহিদ রব্বুল আলামিন প্রত্যেককে শহীদের উচ্চ মাকাম দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন সংক্ষিপ্ত প্রসারে আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন্নাস। রব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই কোরআন, আমার এই কিতাব, আমার এই কিতাবুল্লাহকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা একটা গোষ্ঠীর জন্য নয়, একটা শ্রেণীর জন্য নয়, একটা জাতির জন্য নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে গোটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য নাজিল করেছি। একটা জাতির জন্য নয়, একটা শ্রেণীর মানুষের জন্য নয়, গোটা সব শ্রেণীর, সর্বস্তরের,
সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ কোরআন আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছে। কোরআন আসছে পৃথিবীর জমিনে সব সমস্যা নির্মূল করার জন্য। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান দিতে পারবা, কোরআন সুন্দর করে জানাই দিচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি কোরআন পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে সকল সমস্যা নির্মূল করার জন্য আমি কোরআন আসছি। কোরআন পৃথিবীর জমিনে আসছে। আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কোরআনের মধ্যে গাইড বুক করে কমপ্লিট কোড অফ লাইফ করে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে রব্বুল আলামিন দিয়েছে। এই কোরআন মানবে যারা, এই কোরআন পড়বে যারা, এই কোরআন অনুযায়ী সমাজ বিনির্মাণ করবে যারা, এই কোরআন যারা সমাজে প্রতিষ্ঠিত করবে, এই কোরআন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে, এই কোরআন যারা পৃথিবীর সর্বস্তরে সব জায়গাতে কোরআনে বিধান কায়েম করবে, রব্বুল আলামিন বলেছে কোরআনকে এজন্য প্রেরণ করা হয়েছে। কোরআন সব জায়গায় যাবে, শান্তি আর শান্তি। কোরআন আপনার পরিবারে থাকবে, পরিবারে শান্তি। কোরআন আপনার সমাজে থাকবে, সমাজে শান্তি। কোরআন আপনার রাষ্ট্রের মধ্যে থাকবে, রাষ্ট্রের মধ্যে শান্তি। আল্লাহ তাআলা কোরআনকে শান্তির বার্তা দিয়েই রাসূলের কাছে প্রেরণ করেছিলেন। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পা। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের দাওয়াত দিতে যেয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে যেয়ে নবীগণ, সাহাবীগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, সালফে সালেহগণ যুগের পর যুগ নির্যাতিত কারাভোগ করতে করতে শেষ পর্যন্ত অনেকেই শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে সৈয়দ কুতুবউদ্দিন, এই কোরআনের বাস্তবায়ন করতে যেয়ে হাসানুল বান্না, কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের অকুত ভাই আল্লাহর সৈনিকগণ ফাঁসির মঞ্চে গিয়েছেন। নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। তারই ধারাবাহিকতায় আমাদের ইমামে আজম আবু হানিফা তাওহীদ, তামাত্তু, একত্ববাদ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করতে যেয়ে, কোরআনের হুকুমাতকে বাস্তবায়ন করতে যেয়ে, আলা লাউল হুকমু ওয়াল আমর ইন্নাল ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যেয়ে যুগের পর যুগ কারাবরণ করে নিজেকে শেষ পর্যন্ত কোন কাফের বেদিন বেঈমানদের কাছে বিক্রি না করে দিয়ে কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আল্লামা সাঈদী 50টি বছর ধরে যিনি আল্লাহর কোরআনের কথা জাতির মানুষদেরকে শোনাইছে, সেই মানুষটিকেও পর্যন্ত তিলে তিলে শেষ করে দিয়ে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনের আলো, কোরআনের নূরকে নিভাই দিতে চেয়েছিল আবু জেহেল, এই কোরআনের নূরকে নিভাই দিতে চেয়েছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কঠোর কাফেরগুলি। আল্লাহ জানাই দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার ভাইরা, ফিরে আসতে হবে
হবে কোরআনের কাছে? একমাত্র মানতে হবে কোরআন। এই কোরআন যদি মানেন, আল্লাহ সর্বস্তরে শান্তি দিবে। এই কোরআন কি শুধু পৃথিবীতে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষদেরকে যখন সকলের বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলি যখন জান্নাতের মধ্যে চলে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, এই জান্নাতে আসার পরে তোমাদের মনের আশা কি সব পূরণ হয়েছে কিনা? তোমাদের কাছে যতগুলি ওয়াদা করা হয়েছিল, সকল ওয়াদা অনুযায়ী সব কিছু তোমরা পেয়েছো কিনা? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ জান্নাত পেয়ে কি পেয়েছি আর কি পাইনি, কি ওয়াদা আর কি দিবেন আর কি দিবেন না, আমরা তো ভুলেই গিয়েছি। রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমরা তোমাদের আলেমদের কাছে চলে যাও। জান্নাতি মানুষগুলি সেদিন আলেমদের কাছে চলে যাবে, হ্যাঁ আমাদের আলেমেরা, পৃথিবীর জমিনে আপনারাই আমাদেরকে কোরআনের কথা শোনাতেন, আপনারাই আমাদেরকে ইসলামের কথা শোনাতেন, আপনাদের কথা অনুযায়ী ইসলামী আন্দোলন করেছি, আপনাদের কথা অনুযায়ী রাজপথে লড়াই করেছি, আপনাদের কথা অনুযায়ী জীবনকে বিলাই দিয়েছি, আপনাদের কথা অনুযায়ী আমরা আমাদের পিতামাতাকে এক মুহূর্তের জন্য তাদের ভালোবাসা আমাদেরকে দমাতে রাখতে পারি নাই, আপনাদের কথা অনুযায়ী সন্তানকেও আমরা এতিম করেছি, আপনাদের কথা অনুযায়ী স্ত্রীকে বিধবা করে আমরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছি, কোরআনী রাজ কায়েম করার জন্য আমরা লড়াই করেছি, শহীদ হয়েছি। কিন্তু আজকে জান্নাতে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছে, বান্দা তোমাদেরকে যা যা যেতে চেয়েছিলাম সব কিছুই পেয়েছো কিনা? হে আলেম সম্প্রদায়েরা, আজকে আপনারা আমাদেরকে বলে দিন, আল্লাহ যতগুলি ওয়াদা করেছিল সব ওয়াদা কি আমাদের কাছে পূরণ করেছে কিনা? ওই সময় আলেমরা ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা শোনো, রব্বুল আলামিন যতগুলি ওয়াদা করেছিলেন সব ওয়াদা পূরণ করেছেন, ইল্লা বিল ওয়াহিদ, কেবলমাত্র শুধুমাত্র একটি ওয়াদা আল্লাহ তাআলা এখনো পূরণ করেন না। কি সেই ওয়াদা? সেই ওয়াদাটি হলো আল্লাহ তাআলার দিদার। রব্বুল আলামিন আমাদের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, স্বয়ং আমরা আল্লাহকে দেখতে পাবো। এই ওয়াদাটি এখনো বাস্তবায়ন হয় নাই, বাকি সকল ওয়াদাগুলি রব্বুল আলামিন আমাদের সাথে পূরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে এমনিতেই দেখা করবো না, এমনিতেই আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে সাক্ষাৎ করব না। জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করো। হে আমার ফেরেশতারা, চলে যাও, চলে যাও, জান্নাতের মধ্যে সেম টু সেম দুনিয়ার মতো একটা মাহফিলের আয়োজন করো। একইভাবে স্টেজ করা হবে, চেয়ার দেওয়া হবে, আর যতগুলি জান্নাতি মানুষেরা ওই জায়গায় বসে আলোচনা শুনবে, তাদের জন্য এরকম মাটির ধুলাতে ধুলির আসন নয়, প্রত্যেকের জন্য জান্নাতি এক একটি চেয়ার দেওয়া হবে। কিতাবের মধ্যে আসছে, ওই চেয়ারের একটা পায়া, সামান্য একটা পায়া যদি এত মূল্যবান, এটা যদি নির্ধারণ করা যেত, এত মূল্যবান, এটা যদি মূল্য নির্ধারণ করতে যায়, গোটা দুনিয়াকে এক নয় দুই নয় বারংবার যদি বিক্রি করা হয়, জান্নাতীদের ওই জান্নাতের একটি চেয়ারের পায়ার সমতুল্য মূল্য হবে না। এত দামি চেয়ারে রব্বুল আলামিন সেদিন বসাবে, জান্নাতীদেরকে বসানো হবে, মাহফিলের আয়োজন করা হবে। জান্নাতের মধ্যে ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তাও থাকবে, বিশেষ বক্তাও থাকবে। বিশেষ বক্তা যিনি থাকবে, যাকে সুরের সম্রাট বলা হয়, যার কণ্ঠে এত সুমধুর সুর ছিল, উড়ন্ত পক্ষীকুল পর্যন্ত তার সুরের মোহরায় সুর শুনতে যে তারা দাঁড়িয়ে যেত। এত পরিমাণ সুমধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, সমুদ্রের ওই মৎস্যকুল পর্যন্ত তার কণ্ঠের সুর শুনে স্তব্ধ হয়ে যেত। আল্লাহর এই পয়গম্বর যখন তার কিতাব তেলাওয়াত করত, সবাই শুনে অবাক হয়ে যেত। আল্লাহ তাআলা সেদিন তাকেই রাখবেন বিশেষ বক্তা করেন। বিশেষ বক্তা থাকবেন যিনি, নাম তার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থাকবেন সেদিন বিশেষ বক্তা, প্রধান বক্তা করবেন যাকে পৃথিবীর জমিনে আর কেউ নয়, একমাত্র যিনি প্রধান, নবীদের মধ্যেও যিনি সেরা, আল্লাহ রব্বুল আলামিন তাকেই করবেন সেই দিন সেরা। আপনার আমার নবী। সময় হাজির, আমার জন্য দোয়া চাই। যতটুকু কথা বলেছি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। যদি কোনোদিন দেখা হয় সেদিন আবার কথা হবে। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার।